রাজ্যে জোর কদমে ভোটের প্রচার চলছে। এর আগে প্রধানমন্ত্রী এসছেন, অমিত শাহ এসছেন, এর পাশাপাশি জেপি নাড্ডাও এসছে এবং আজ রাজ্যে ফের অমিত শাহ আসছেন। ভোটের আগে বিজেপির সাংগঠনিক বৈঠক, আর সেই সাংগঠনিক বৈঠকের সহ রাতেই দুর্গাপুরে থাকবেন অমিত শাহ, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আরো বিস্তারিত জানবো, ভেঙ্কটেশ্বর আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ভেঙ্কটেশ্বর, কি কি কর্মসূচি রয়েছে? এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি রাত 10টা নাগাদ আমদার বিমানবন্দরে তিনি তার যে বিমান সেই বিমান অবতরণ করবে। তারপরে দুর্গাপুরের একটি হোটেলে বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠক করবে। যে বৈঠক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি জানো যে ভোট চলাকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা কেন্দ্রীয় দিল্লির নেতৃত্ব তারা এরাজ্যে এসে বৈঠক করছেন বিজেপি নেতৃত্বের সঙ্গে, তা কিন্তু নজিরবিহীন। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং অন্যান্য বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন আজ রাতেই অমিত শাহ। সেখানে আগামী যে দফায় যে নির্বাচন এখনো বাকি রয়েছে, মূলত দক্ষিণবঙ্গে কোন কোন আসনে কি অবস্থা, সামগ্রিক বিষয়গুলো কিন্তু একেবারে রাজ্য বিজেপি নেতৃত্বের কাছ থেকে রিপোর্ট আকারে নেবেন অমিত শাহ। পাশাপাশি গত যে দুটি দফায় নির্বাচন সম্পন্ন হয়েছে সেই নির্বাচনে কেমন ফল হয়েছে, কি দলের কি অবস্থা, সামগ্রিক বিষয়গুলো নিয়েও আলোচনা হবে, এমনটাই আমরা জানতে পারছি। আজকে অমিত শাহ রাতে দুর্গাপুরে যে হোটেল, সেই হোটেলে রাত্রিবাস করবেন এবং আগামীকাল সকালে সেই হোটেল থেকে প্রথমে তিনি কৃষ্ণনগরে যাবেন, সেখানে তার রোড শো করবেন। রোড শো করে তিনি ফের দুর্গাপুরে ফিরে আসবেন, সেখানে জনসভা করবেন। অর্থাৎ দেখা যাচ্ছে যে একেবারে নির্বাচন, লোকসভা নির্বাচনকে পাখির চোখে রাজ্যে প্রচারে ঝড় তুলছে গেরুয়া শিবির। সেই জায়গাতে একাধিকবার আমরা দেখেছি প্রধানমন্ত্রী এসছেন, অমিত শাহ এসছেন, আজ ফের বঙ্গোপসাগরে অমিত শাহ। এবং সব থেকে যেটা উল্লেখযোগ্য বিষয়, আজ রাতেই বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে দুর্গাপুরে তিনি সাংগঠনিক বৈঠক করবেন এবং তারপরে তার কালকে আগামীকাল এ রাজ্যে দুটি কর্মসূচি রয়েছে, রোড শো এবং বেশ ভেঙ্কটেশ্বর, অবশ্যই নজর থাকবে।